ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক হোম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে টেক্সট ওরিয়েন্টেশন করব। তো ডিয়ার ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট ওরিয়েন্টেশন করার জন্য আমরা প্রথমে ইনসার্ট অপশনে যাব। তারপর আমরা যে টেক্সট বক্স যে অপশনটি আছে সেখান থেকে আমরা প্রথম যে টেক্সট বক্সটি আছে সেটা সিলেক্ট করব। তারপর আমি টেক্সট বক্সের ভিতরে আমি আমার যেই টেক্সট আমি লিখতে চাচ্ছি সেটা লিখব। আমি এখানে টেক্সট ওরিয়েন্টেশনে লিখছি। তারপর আমি সেটাকে ড্র্যাগ করে আমি যেহেতু পোর্ট্রেট করব তো আমি সেভাবে করে আমি এখন টেক্সট ডিরেকশন যে অপশনটি আছে সেখান থেকে এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে ফরম্যাট, আমি সেটা সিলেক্ট করছি। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে টেক্সট ওরিয়েন্টেশন পোর্ট্রেট আকারে হয়েছে। এখন আমি যদি সেটাকে অন্যভাবে দেখতে চাই আমি সেটা সিলেক্ট করছি, সাথে সাথেই সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স নিচে যেই টেক্সট ডিরেকশন অপশন আছে সেটা থেকেও আমি এখানে যেভাবে দেখানো আছে আমি সেভাবেই সেই টেক্সটটাকে ওরিয়েন্টেশন করতে পারছি। এখন পরবর্তী যে অপশন অ্যালাইন টেক্সট, সেটা আমরা সিলেক্ট করে আমরা টেক্সটটিকে আমরা অ্যালাইনমেন্ট করে নিতে পারি। এখানে তিনটা অ্যালাইনমেন্ট লেফট, রাইট অ্যান্ড সেন্টার, এই তিনটা অ্যালাইনমেন্ট দেওয়া আছে, আমরা সেই অনুযায়ী সেটাকে অ্যালাইনমেন্ট করে নিতে পারছি। তো ডিভার্স এখন আমরা দেখব আমরা এই টেক্সট বক্সের যে বর্ডারগুলো আছে সেটা আমরা কিভাবে চেঞ্জ করব। তো এখানে অনেকগুলো কাস্টম বর্ডার দেওয়া আছে, আমরা চাইলে সেই রকমভাবে আমরা এই টেক্সট বক্সের বর্ডার আমরা চেঞ্জ করে নিতে পারি। তো ডিভার্স দেখতে পাচ্ছেন আমি কপি করে আমি এখন সেটাকে অন্যভাবে চেঞ্জ করব। তো এই বর্ডারের উপর ডাবল ক্লিক করলেই সেখানে যেই কাস্টম বর্ডারগুলো সেখানে শো করছে। আমি আরেকটা বর্ডার এখানে দেখাচ্ছি, তারপর আমি কপি করে এখন সেখানে আরেকটি বর্ডার আমি অ্যাপ্লাই করব। তো আমি বর্ডারের উপর ডাবল ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে যে কাস্টম বর্ডারগুলো আছে সেখান থেকে আমি একটা বর্ডার সিলেক্ট করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে কাস্টম বর্ডার সিলেক্ট করছি। এখন লাস্ট যেটা আমরা যে বর্ডারটাকে আমরা তুলে দিব, তো সেজন্য আমি যে কপি করে আমি বর্ডারের উপর ডাবল ক্লিক করছি। তো কাস্টম যে বর্ডারগুলো আছে সবার নিচে যে অপশনগুলো আছে যে সেখান থেকে আমি যে প্রথম যেটা সেটা সিলেক্ট করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেখানে বর্ডারটা এখন দেখাচ্ছে না। এখন আমরা অন্যভাবে টেক্সট ওরিয়েন্টেশন করতে পারি, যে আমরা এই যে উপরের যে রোটেট যে অপশনটি আছে সেটা ধরে ড্র্যাগ করে আমরা টেক্সট ওরিয়েন্টেশন করতে পারি। ভিউয়ার্স এখন আমরা মাইক্রোসফট এক্সেল কিভাবে টেক্সট ওরিয়েন্টেশন করতে হয় সেটাই শিখব। তো আমি একটি মাইক্রোসফট এক্সেল শিট ওপেন করেছি এবং আমি একটি সেলে আমি টেক্সট ওরিয়েন্টেশন লিখছি। এখন এটার ওরিয়েন্টেশন আমরা দেখব কি। তো ভিউয়ার্স যে অ্যালাইনমেন্টের পাশে যেই অপশনটি আছে সেটাতে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো ডিফল্ট অ্যালাইনমেন্ট দেওয়া আছে, আমি প্রথমটা সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন যে এখানে আমার লেখাটির একটি ওরিয়েন্টেশন এখানে শো করছে। তো ভিউয়ার্স এখন আমরা পরবর্তী যে ওরিয়েন্টেশনটি আছে আমরা সেটাতে সিলেক্ট করছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন টেক্সটির ওরিয়েন্টেশন সেভাবে হয়ে গিয়েছে। এখন আমরা পরবর্তী যে ওরিয়েন্টেশনটা আছে সেটা সিলেক্ট করেছি। এখানে অনেকগুলি ওরিয়েন্টেশন তো আছে, আমরা পরবর্তীটা সিলেক্ট করছি। আমরা আমাদের পছন্দ মতো যেটা প্রয়োজন আমরা সেখান থেকে সেই ওরিয়েন্টেশনটাই এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। সবশেষে যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট আছে সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ডিগ্রি কম বেশ করে আমরা অ্যালাইনমেন্ট করে নিতে পারছি। তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।